ওটা কি মোটার ও মাছও মারতেছে আবার। আর ওই পাহাড়টা ওই দিক থেকে দেখতে সুন্দর লাগে। এই হলো কাঙ্ক্ষিত লোকেশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি দিনাজপুরের এক ভাইরাল জায়গা। এই মুহূর্তে অবস্থান করতেছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। আমি যে লোকেশনটাতে যাচ্ছি হাজী দানেশের পিছন পাশেই। তো বাম সাইডের রাস্তাটা ধরে যেতে হবে। এটা হলো হাবিব রবি বিশ্ববিদ্যালয়, আর এই সাইডটা হলো বিকেএসপি, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা। রাস্তাটা ভালোই লাগতেছে। আর দীর্ঘ 4 থেকে 5 দিন টানা বৃষ্টির পর আজকে বের হয়েছি, তো রাইড করে ভালোই লাগতেছে। এই যে একটা গ্রাম, তো এখানে একটু সাবধান হইতে হবে। এই যে বাচ্চা, वाह क्या सीन है, वाह क्या सीन है। পলিথিন দিয়ে পুরা মাথা পেঁচাই নিচ্ছে। তো দেখছেন, হয়তো ভালোভাবে রাস্তা দেখতেই পাবে না। আর এইভাবে যদি রাস্তায় দৌড় মারে তাহলে বিষয়টা কি দাঁড়ায় উপলব্ধি করতে পারতেছেন বাইকার ভাইয়েরা। সামনে একটা ব্রিজ আছে, তো এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। আর ব্রিজের ধারে এই গাছগুলা ছায়া দিচ্ছে। এই তো ব্রিজটা। তো বিকালবেলা হলে অবশ্যই এখানে দাঁড়াইতাম, যেহেতু এখন রোদের সময়, এই জন্য আর দাঁড়াচ্ছি না। ওর সামনে এটা কি ফুল, অনেক সুন্দর লাগতেছে তো ফুলটা। এইখানে কিন্তু 4 রাস্তার মোড় চলে আসলাম, তো যেতে হবে সোজা। সামনে সেই পরিচিত শ্মশান, শ্মশান থেকে বাম সাইডে যেতে হবে। এখন পুরা মাটির রাস্তায় আসলাম। তো এই যে কাঙ্ক্ষিত লোকেশন, তো আমরা একটু সামনে থেকে আসব। এই রাস্তাটা নদীর ধার গেছে, চলে গেছে। সামনে আবার একটা গ্রাম আছে। তো কৃষকরা তাদের ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা ভাঙতেছে। আর রাস্তা মাঝে মাঝে গর্ত হয়ে গেছে। এটা বৃষ্টির কারণেই গর্তগুলা হয়েছে। তো সামনে রাস্তা ব্লক, এখানে ভুট্টা শুকানো হচ্ছে। আর সিঁড়িটা পর্যন্ত যেতে পারতেছি না ভুট্টা দেওয়ার কারণে। আর এই সিঁড়ি পর্যন্তই যাওয়া যায়। তো নিচে একটু নামতে যাচ্ছি, দেখি নামার যায় কি না। তো নামার মতো ব্যবস্থা দেখতেছি না। না, এই দিক দিয়ে অবশ্য নিচে নামা যাবে। আর জায়গাটা একটু ছায়াও আছে। ওটা কি মোটার ও মাছও মারতেছে আবার। আর ওই পাহাড়টা ওই দিক থেকে দেখতে সুন্দর লাগে। আর সামনে ভুট্টা ক্ষেত। তো একটু নিচে নামে দেখি। এই তো অনেক সুন্দর লাগতেছে। পড়ে যাব নাকি আবার?
আর ওই যে ওই পার থেকে ভুট্টা নিয়ে আসতেছে নৌকায় করে, ওই যে দূরে। আর আমি তো পড়ে যাচ্ছি, এখানে দাঁড়াই থাকা যাচ্ছে না। তো এই হলো কাঙ্ক্ষিত লোকেশন। আপনারা এখন বামে যেটি দেখতেছেন এটি বিষ্ণু মন্দির, আর ডানের ছোট মন্দিরটি সেটি তুলসী দেবীর উদ্দেশ্যে নির্মিত। দেখুন কি চমৎকার কারুকাজ, উপরে ছোট গম্বুজ, নিচে টেরাকোটার পোষ্য, আর প্রতিটি দেওয়ালে আছে হিন্দু ধর্মের চিহ্ন ও প্রতীক। আর সামনে এই প্রাচীন কুয়াটি বহু বছর আগের এখানকার মানুষের পানির একমাত্র উৎস ছিল। আজ কুয়াটি শুকিয়ে গেছে। নদীর ধারে চারপাশে পাখির ডাক, শান্ত পরিবেশ আর গাছপালা ঘেরা এই স্থান যেন প্রকৃত ইতিহাসের এক অসাধারণ মিলনস্থল। এইখানে আসে প্রথমেই চোখে পড়বে নদীর ধারে সেই সুন্দর পাহাড়টি, যা প্রাণ জুড়ে যাওয়ার মতোই। তো এইখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাসায়। তো বাসায় যাওয়া যাক, যেহেতু আসার সময় আপনারা রাস্তার ভিউ দেখছেন, তো এখন আর দেখাচ্ছি না। ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।